তুফান, খুব ভয় পাইছি রে। কি অবস্থা সবার? তো সবাই অনেক ভালো আছেন, অনেক খুশি আছেন আমি জানি। তার কারণ একটাই, সাকিব খানের তুফান সিনেমার এই টিজার। আমি জানি যে অনেকে এই টিজারটারে একবার দুইবার না 4-5 বার দেখছেন, মানে নিজের চোখে। ভাই আমি আমার নিজের চোখের কথা বলতেছি যে আমি নিজের চোখেরই বিশ্বাস করতে পারিনি এটা সাকিব খান নাকি কেজিএফ ছবির ইয়াশ নাকি এনিমেল ছবির রণবীর কাপুর। মানে মাথা নষ্ট ভাই, এটা কি দেখলাম ভাই। তাহাকে কোনো কিছুতেই বাধা দেয়ার এখতিয়ার কেউ রাখিতে পারিবে না। বাংলা সিনেমার ইতিহাসে এরকমের আগে পরে হয়েছে কিনা আমার কোনো জানা নাই ভাই। আমি শুনছিলাম যে বেদের মেয়ে জ্যোৎস্না নাকি অনেক টাকা ব্যবসা করছে, কিন্তু টিজারে, সামান্য একটা টিজারে এরকমের আগুন লাগায় দেওয়ার মতো অবস্থা এর আগে বাংলাদেশে হয় নাই। আমার মনে হয় না কোনো টিজারে এরকমের অবস্থা করতে পারে নাই, যেটা একমাত্র সাকিব খানের দ্বারা সম্ভব হয়েছে। হ্যাঁ, অনেকে আবার বলতেছেন যে এনিমেল নকল, কেজিএফ নকল। আরে ভাই, নকলও যদি হয়, আপনি যদি বর্তমানে বাংলাদেশের সিনেমাগুলো দেখেন, বাংলাদেশের সিনেমাগুলোর ভিতর থেকে বের হইয়া অন্যরকমের কিছু ভাবা, অন্যরকমের একটা কিছু করার চেষ্টা, এই যে মানে এই চেষ্টাটা যে করলো, এটাই তো অনেক কিছু ভাই। বাংলাদেশের মতো একটা ঢালিউড ইন্ডাস্ট্রি, এটা খুব ছোট একটা ইন্ডাস্ট্রি, এখানে আহামরি কোনো বাজেটের সিনেমা হয় না। সেইখানে এরকমের একটা টিজার, মানে এক কথায় আগুন, তাও আবার কিং খান সাকিব খান। তো আমি একটু বলতে চাই যে আগামী কুরবানির ঈদে যারা ছবি রিলিজ দিতে চাইতেছেন, যেমন সিয়ামের ছবি আসতেছে, আরএফএন ছবি আসতেছে, তারপর শরীফুল রাজের সিনেমা আসতেছে, তাদেরকে বলতে চাই যে আপনারা একটু সাইডে চাপবেন কিনা একটু ভাইবা দেখেন। কারণ এই টিজার তো বর্তমানে আগুন যে লাগাইছে, এই আগুন যে কতদিন জ্বলবে তার কোনো নির্দিষ্ট টাইম আমার মনে হয় জানা নাই ভাই। এই সিনেমাটা যদি আজকে মুক্তি হইতো, তাহলে আমার মনে হয় যে কুরবানির পর্যন্ত মানুষ এক একজন 3-4-5 বার করে মানে এই সিনেমাটা দেখতো ভাই। টিজারটা এমন একটা টিজার যেটা দেখা মানে মনে হইতেছে যে এমনই জায়গা সিনেমা হলে, অথচ সিনেমা হলে তো সিনেমাটা চলে না। কি করতে হবে? কুরবানি পর্যন্ত ওয়েট করতে হবে আমাদের কাছে, মানে সিনেমাটার লেগে। মানে বুঝতে পারতেছেন, বাংলাদেশ ভারত সবখান থেকে প্রশংসা পাইতেছে এই সিনেমাটা, এই টিজারটা। মানে বাংলা সিনেমার ইতিহাস, বাংলা সিনেমার যত রেকর্ড আছে সব রেকর্ড ভাঙিয়ে দিব ভাই এই সিনেমা, এটা আমি গ্যারান্টি। তো আরেকটা কথা বলতে চাই, সেটা হইতে যে চঞ্চল চৌধুরী। তুফান, খুব ভয় পাইছি রে। চঞ্চল চৌধুরীর জাস্ট এক ঝলকে চঞ্চল চৌধুরী সবাই হৃদয় কাড়ে নিছে ভাই। আমি যা বলবো, চঞ্চল চৌধুরীর যে হাসিটা, যে একটা ডায়লগ দিয়ে একটা হাসি দিছে, হা 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 হা, এই হাসিটা ভাই মানে অস্থির হয়েছে। তারপর শাকিব খানের একটা চিল্লান, মানে ভাই মাথা নষ্ট ভাই। এর আগে বাংলা সিনেমায় তো দূরের কথা, এই যে কলকাতায় আমি দেখি নাই দেবজিৎ, ওরা ওদের ওদের সিনেমায় আমি এরকম কখনো দেখি নাই ট্রেলার টিজার। সাকিব খানের এটা আমি যা দেখলাম। তো ভাই আরেকটা কথাও বলতে চাই, সাকিব খানের এই সিনেমাটায় যদি, যেমন চঞ্চল চৌধুরী আছে অথবা জিজু সেনগুপ্ত আছে, তাকে হয়তো চমক হিসাবে রাখছে, ট্রেলারে দেখানো হবে। যাই হোক, যদি আমির খানকে যদি নেওয়া হতো বাংলাদেশ থেকে, আমার মনে হয় যে বিষয়টা আরো আগ্রহ সৃষ্টি করতে পারত। বাংলাদেশে আমির খান কিন্তু বর্তমানে তাকে নিয়ে যে আলোচনা হইতেছে, তাতে কিন্তু সে যদি তুফান সিনেমায় থাকে, তাহলে আসলে আমার মনে হয় যে খুবই ভালো হয়। যে কোনো একটা রুলে যদি তাকে দেওয়া যায়, ভিলেন রুলে হোক কিংবা বড় ভাইয়ের রুলে হোক কিংবা যে কোনো একটা সাইড ক্যারেক্টারে হোক, যেখানে হোক, মানে তাকে মানানোর মতো। রায়হান রাফি খুব ভালো বোঝে, উনি খুব গুণী একজন ডিরেক্টর। তো উনি যদি ওনাকে নেয় আমির খানকে, তাহলে আমার মনে হয় যে খুব ভালো হবে। তো ভিউয়ার্স, আপনাদের কাছে কেমন লাগলো এই টিজারটা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন, এবং কি সাকিব খানের ফ্যান হলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। আজকের মতো এখানেই, আসসালামু আলাইকুম।